এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। ব্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতারাও। তারই মাঝে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের একটি ভিডিও ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত কাউন্সিলর এক মহিলার পা টিপে দিচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় একেবারে তুঙ্গে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগে এই ধরনের ঘটনার সামনে আসতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলরের এই ভিডিওতে রীতিমতো অস্বস্তিতে পড়েছে টিএমসি। এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। দেখুন, সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত কাউন্সিলর প্রিয়নাথ সাউ, যিনি এই ভাইরাল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি এক মহিলার পা টিপে দিচ্ছেন। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। ভিডিওটি ভাইরাল হতেই এলাকায় শুরু হয়ে গিয়েছে তুমুল আলোচনা। প্রিয়নাথ সাউ রামপুরহাটের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিনি দুবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে সম্প্রতি সংগঠনের বিরুদ্ধে অসঙ্গত আচরণের অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। দেখুন সেই ভিডিও। আপনাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি, যেখানে রীতিমতন পা টিপে দিচ্ছেন প্রিয়নাথ সাউ। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। যত কাণ্ড রামপুরহাটের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু সাউকে ঘিরে। টিঙ্কু সাউ মহিলার সাথে কুকর্ম করায় জড়িত এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন রামপুরহাটের মহিলা। একদিকে এই অভিযোগ, আর ঠিক এই অভিযোগের মরশুমেই দেখা গেল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেই ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু সাউ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, তিনি এক মহিলার সাথে একটি ভিডিওতে রয়েছেন। সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকি এই ভিডিওকে ঘিরে কিন্তু নানান বিতর্ক দানা বেঁধেছে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে ওই মহিলার ভিডিওটি কিন্তু ওই এলাকারই এক মহিলার, কিন্তু এই মহিলার নাম বা আর কোনো কিছু তার কিন্তু জানা যায়নি। সাথে আরো একটা জিনিস জানিয়ে রাখি যে এইটি যে আরো স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই মহিলার ভিডিও কিন্তু প্রিয়নাথ সাউ টিঙ্কু সাউয়ের স্ত্রীরও না। অর্থাৎ এই ধরনের ভিডিও কিভাবে ভাইরাল হলো তা নিয়ে কিন্তু যখন প্রশ্ন উঠছে। প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু সাউ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে ফোনে যোগাযোগ করা হলে তিনি কিন্তু ফোন ধরেননি বা কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দিতে কিন্তু তিনি চাননি। রীতিমতোই আর এই প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু সাউর বিরুদ্ধেও কিন্তু রামপুরহাট থানায় একটি মহিলার সাথে কুকর্ম করার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পর তাকে কিন্তু পালাতক অবস্থাতেই পাওয়া যাচ্ছে, কারণ পুলিশও কিন্তু এখন ধরতে পারছে না তৃণমূলের এই অভিযুক্ত কাউন্সিলরকে। অন্যদিকে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের যে পদে প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু সাউ বহাল ছিল, সেই পদ থেকে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। রীতিমতো এই মুহূর্তে ৮ নম্বর ওয়ার্ডের পুরো কাউন্সিলর পদেও তিনি বহাল রয়েছেন। অন্যদিকে রামপুরহাটের যে নাগরিক মঞ্চ রয়েছে, সেই নাগরিক মঞ্চও কিন্তু তাকে তৃণমূলের যে কাউন্সিলর পদ, সেই কাউন্সিলর পদ থেকেও তারা চাইছে যে যেন উনি ইস্তফা দিয়ে দেন। অন্যদিকে রাজ্যে এই বীরভূমে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এসে কিন্তু মঞ্চ থেকে প্রকাশ্যে প্রিয়নাথ সাউকে পুলিশ যখন ধরতে পারছে না, সেই নিয়েও কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। পুলিশ বা বাংলার পুলিশকে কিন্তু কটাক্ষ আক্রমণ করেছে। একেবারে বলা যেতেই পারে যে তৃণমূল কাউন্সিলর একদিকে কুকর্মের অভিযুক্ত, অন্যদিকে তারই আবার অন্য মহিলার সাথে এক ভিডিও ভাইরাল হচ্ছে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই নিয়ে কিন্তু মন্তব্য আসছে যে তৃণমূলের কাউন্সিলর হোক, নেতা হোক, মন্ত্রী হোক, তারা বিভিন্ন কুকর্মের সাথে জড়িত, কাটমানি তোলা
মানি খাওয়ার সাথে যুক্ত, তাদের এই ধরনের চরিত্র হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, এমনটাই কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অন্যদিকে একেবারে সোশ্যাল মিডিয়ায় নেটিজনেদের কাছে একটা বিতর্কের ঝড় দানা বেঁধেছে। ব্যাপকভাবেই কিন্তু খোটা আক্রমণ করা হচ্ছে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু সাউকে। রীতিমতো এই ভিডিও কিন্তু রামপুরহাটের বুকে এখন এই মুহূর্তে আবার চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করেছে। একদিকে কুকর্মের অভিযুক্ত, পুলিশ তাকে ধরতে পারছে না, পালাতক অবস্থায় রয়েছে, আবার এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে, দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রীতিমতোই রাজনৈতিক তোলপাড় তৃণমূল কাউন্সিলরের এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই। এই বিষয় নিয়ে এখনো সরকারি তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশে অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু হয়ে গিয়েছে। এদিকে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর এবং নিন্দার ঝড়। প্রসঙ্গত, গত 29শে অক্টোবর রামপুরহাট থানায় নিজের এই অভিযোগ দায়ের করেছিলেন এক তরুণী। অভিযোগ জমা পড়ার পরই তিনি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন ভিডিও সামনে এসেছে। স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন নোংরামি করার অভিযোগ উঠছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ আরও গুরুতর, দীর্ঘদিন ওই মেয়েটির সঙ্গে নোংরামি করার ফলে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়ে এবং এক সন্তানের জন্ম দেয় এবং মুখ খুললে জানে শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় নির্যাতিতাকে। অভিযুক্ত কাউন্সিলরের নাম প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু, যিনি রামপুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর। নির্যাতিতা তরুণী কি বলেছেন শোনাবো। কি অভিযোগ আপনার? অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু, উনি 2015 সাল থেকে ওনার সাথে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম কুপ্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না। তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন এবং উনি যে বিবাহিত সেটা আমি কোনো মতেই জানতে পারি না এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী। তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেন। তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত, উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন, সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন। কিন্তু 2020 সালে যখন আমার বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে, তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই। বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে আয়। তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব। তখন আমি তো খুব খুশি হই। তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত, আমার একটি পুত্র সন্তান আছে। তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন? তো ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে, আমি তাই তোকে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।